জিবরাইল আমিন আল্লাহকে যে বলে, রে আল্লাহ, মায়ের নবী আমাকে পাঠাইলেন, নবী যদি বিদায় নিয়ে যান তাহলে তার উম্মতের দায়িত্ব কে নেবে? আল্লাহ পাক বলেন, পয়গম্বর, তাকে তুমি জানাই দাও, আমার নবীর উম্মত যারা, আশিকে রাসূল যারা, কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করেছে যারা, এই দুনিয়ায় তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহ স্বয়ং ওই আশিকে রাসূলদের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বলেন, রে পয়গম্বর, আল্লাহ বলছে আপনার আশিকে রাসূলদের দায়িত্ব আল্লাহ নেবেন। নবী আমার কান্না করতেছেন। আজরাইলকে ডেকে বলেন, আজরাইল আয়, অনুমতি দিলাম, জানটা কবজ করিয়া নাও। নবীর বুকের উপরে হাতটা রাখছেন। নবী আমার ছোট্ট বাচ্চাদের মতল কান্না করতেছেন, কান্না করতেছেন। বলেন, আজরাইল সাবধান, আমাকে তুমি কষ্ট দিও না। তুমি আমার বুকের উপরে হাত রাখছো, আমার কাছে মনে হইতেছে উহুদ পাহাড় দিয়ে তুমি আমাকে চাপা দিছ। নবী আমার কান্না করতেছেন আর বলেন, রে আজরাইল, তুমি আমার কাছে ওয়াদা দাও, আমার উম্মতদের কষ্ট দিতে পারবা না। আজরাইল ডেকে বলেন, ও পয়গম্বর, আমি আপনার কাছে ওয়াদা দিলাম, আপনার আশিকে রাসূল খাঁটি উম্মত যারা, এই দুনিয়ায় তাদের কোনো ভয় নাই। ইন্তেকালের সময় সন্তান মায়ের বুকের স্তনের দুধ পান করিয়া কোলের ভেতর ঘুমিয়ে যায় রে নবী আমার। আপনার আশিকে রাসূল আর খাঁটি উম্মত যারা ইন্তেকালের সময় আমার কাছে মনে হবে ওইভাবে মায়ের কোলের ভেতরে ঘুমিয়ে যায়। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে আওয়াজ ছড়াই গেছে, নবী নাই, নবী নাই। মক্কাবাসী মদিনাবাসী সবাই রাস্তায় বের হয়ে আইছে, নবীর মোহাব্বত, নবী আর নাই। সবাই কান্না করতেছেন, নবী নাই, নবী নাই। আবু বকর কান্না করতেছেন আর অজ্ঞান হয়ে যাইতেছে। হযরত ওমর তরবারি নিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, নবী নাই, এই কথাটা আমি মানতে পারি না। আমার সামনে যদি এই কথাটা যদি কেউ বলো, গর্দান কেটে ফেলবো। নবী নাই, এটা আমার মানতে অনেক কষ্ট হয়। হযরত আবু বকর কান্না করতেছেন। আম্মা জান আয়েশার অনুমতি নিয়ে হুজরাখানার ভিতরে যান। নবীর শরীর মুবারকের উপর থেকে চাদরটা সরান। আল্লাহর নবীর কানের কাছে মুখ নিয়ে আবু বকর কান্না করতেছে। আবু বকর ডেকেন, পয়গম্বর, দুনিয়ার এমন কোন সফর নাই যেই সফরে আমি আবু বকরকে সঙ্গী বানান নাই। ও নবী আমার, আপনি আজকে কোথায় হিজরত করলেন রে নবী আমার? আমি আবু বকরকে আপনি কি জন্য সবর সঙ্গী বানাইলেন না রে নবী আমার? আবু বকর কান্না করতেছেন আর বলতেছেন, নবী মক্কা থেকে মদিনায় আপনি যেই সময় হিজরত করলেন, দুনিয়ার কাউকে তো জানাইলেন না রে নবী আমার। আমি আবু বকর জানার পরে আর বালিশের ভিতর মাথা দিলাম না। আবার ছোট্ট মেয়ে আসমা আপনার জন্য খানা বানায় রেডি রাখলো। আমার মেয়েটা পর্যন্ত বিছনায় যায় নাই। আমাদের বাহন যেই উঠছিল উঠটা পর্যন্ত বিছনার ভিতরে যায় না। ও পয়গম্বর, আপনি কোথায় হিজরত করলেন? এইদিকে হযরতে বেলাল আবু বকরকে ডেকে বলেন, রে আবু বকর,
এখন আমি আজান দিলে নবী নামাজের ভিতর আসে না। ও আবু বকর বিদায় দাও, আমি দামেস্কে চলে যাব। গাটুর গেছায় হযরত বিলাল রওনা করলেন। আবু বকর বলেন দেখে যাও, বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করব। হযরত বিলাল তিনি মায়ার নবীর বিরহ বেদনায় দামেস্ক চলে গেল। নবীর একটা উট ছিল, যেই উটের নাম হলো কাসওয়া। নবীর ইন্তেকালের পর ওই কাসওয়া কলিজা ফেটে মারা যায়। আল্লাহর নবী সাহাবীদের স্বপ্নে যোগে জানায় দেয়, নবীর মহব্বতে ওই উট মারা যাওয়ার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতর নবীর সঙ্গী ওই উটটাকে বানায়া দেয়। হযরতে বিলালকে মায়ার নবী 3 মাস পরে স্বপ্ন যোগে ডেকে বলেন, রে বিলাল, কত দূর থেকে মানুষ এসে এসে আমার রওজায় সালাম দেয়। ও বেলাল, তোমার কি মনে চাই না আমার রওজার পাশে আসতে? হযরতে বেলাল স্বপ্ন যোগে মায়ার নবীকে দেখিয়া দৌড়ায় দামেস্ক থেকে মদিনায় মসজিদ নববীতে চলে আইছেন। মদিনার মুয়াজ্জিন গেছে আজান দেওয়ার জন্য। যাই দেখেন হযরতে বেলাল গড়াগড়ি করে কান্না করতেছেন, আর মদিনাবাসীকে ডেকে বলতেছেন, মদিনাবাসী শুনছনি, নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আবার মদিনায় হাজির। বেলালের মা তনে যদি আমি হইতাম, বেলালের মা তনে যদি আমি হইতাম, নূর নবীকে স্বপ্ন যোগে দেখিতাম, নূর নবীকে স্বপ্ন যোগে দেখিতাম। মদিনার মাটি যদি আমি হইতাম, মদিনার মাটি যদি আমি হইতাম, নবীজি গে বুকে ধরে রাখিতাম, নবীজি গে বুকে ধরে রাখিতাম। মদিনার পাখি যদি আমি হইতাম, মদিনার পাখি যদি আমি হইতাম, ওরে গিয়ে নবীজিকে দেখিতাম, ওরে গিয়ে নবীজিকে দেখিতাম। আল্লাহু আকবার। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إذا زلزلت الأرض زلزالها। আল্লাহ পাক মায়ের নবীকে ডেকে বলেন, পয়গম্বর, আপনি তামাম দুনিয়ার সবাইকে জানাই দেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যেই সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, সূরাতুল জিলজালের তাৎপর্য দুনিয়ায় শুরু হবে, জালজালা শুরু হয়ে যাবে, দুনিয়ায় ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। এমন ভূমিকম্প আরম্ভ হবে, ওই দিন আর কোনো বিল্ডিং অট্টালিকা আর থাকবে না, কোনো বাড়ির চিহ্ন থাকবে না, কোনো গাড়ির চিহ্ন থাকবে না। বিএসআরএম রড দিয়ে বাড়ি বানাবে, ওই বাড়ি আর থাকবে না। আরএসআরএম রড দিয়ে বাড়ি বানাবে, ওই বাড়ি আর থাকবে না। আল্লাহর পক্ষ থেকে যেই সময় ভূমিকম্প হবে, সব কিছু ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমন ভূমিকম্প হবে, যেই ভূমিকম্প মানুষ সহ্য করতে পারবে না। প্রত্যেকটা মানুষ এমন হয়ে যাবে, সবাই জীবন নিয়েও আর বাঁচতে পারবে না। ভূমিকম্প হলে ওই দিনকে দুনিয়ায় যত সম্পদ আছে, আসমানে যত সম্পদ আছে, জমিনে যত সম্পদ আছে, পশু পাখি জীব জানোয়ারের কাছে কত সম্পদ আছে, সমস্ত সম্পদ ওই দিনকে ওগড়ায় দেবে। মাটির ভিতরে সোনা দানি মানিক মুক্তা যা কিছু আছে, ওই ভূমিকম্পের সময় সমস্ত সম্পদ বেরিয়ে যায়। মানুষ ভূমিকম্পর ভিতর বাড়ির ঠিকানা নাই, গাড়ির ঠিকানা নাই, কোথায় গিয়ে মানুষ দাঁড়াবে? দুনিয়ার মানুষ সবাই সম্পদের পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, ফ্ল্যাটের পাগল, জমির পাগল, সবাই ঠিক কিনা বলে? যেদিনকে কিয়ামত কায়েম হয়ে যাবে, সূরাতুল জিলজালের তাৎপর্য শুরু হবে। প্রত্যেকটা মানুষের পায়ের সঙ্গে সম্পদ বেঁধে যাবে, মানুষ সামনের দিকে আগাইতে পারবে না। পায়ের সামনে দেখবে সোনার কলস, পায়ের সামনে দেখবে রূপার কলস, পায়ের সামনে দেখবে হীরা মানিক মুক্তা ডায়মন্ড পরে থাকবে। ওই দিনকে কোনো ব্যক্তি আর হাত দিয়ে সম্পদ ধরবে না। সম্পদের পিছে মানুষ দৌড়ায়। ও আটগড়ি এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, অথচ সাহাবায়ে কেরাম সম্পদের পিছে দৌড়াই নাই, ক্ষমতার পিছেও দৌড়াই নাই। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইদিহি। কাল কিয়ামতের ময়দানে যতটুক ব্যক্তির জিম্মাদারির দায়িত্ব আছে, একটা বাড়ির জিম্মাদারি যে বাড়ির হিসাব ওই ব্যক্তির দিতে হবে, একটা ওয়ার্ডের জিম্মাদারি যে একটা ওয়ার্ডের হিসাব ওই ব্যক্তির দিতে হবে, একটা ইউনিয়নের জিম্মাদারি দে ইউনিয়নের হিসাব ওই ব্যক্তির দিতে হবে, সম্পদের বিবরণ দিতে হবে। এক চুল সামনেও যাইতে পারবে না, এক চুল পিছনে আসার কোনো সুযোগ নাই। এজন্য সাহাবায়ে কেরাম সম্পদ আর ক্ষমতার পিছে দৌড়াই নাই। তার কারণ এটা তো আল্লাহ পাক মানুষকে দেয় আমানত হিসাবে, হিসাব বুঝে নেবে, ঠিক কিনা বলেন? সূরাতুল জিলজালের তাৎপর্য শুরু হয়ে যাবে। সম্পদগুলো এমন দেখতে পাবে, মানুষ দেখতে পারবে, প্রত্যেকটা জমিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমন হয়ে যাবে দুনিয়ায় যত নদী নালা, খাল বিল, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, পদ্মা নদী আছে, দুনিয়ায় দেখা যায় কারো বাড়িতে যদি আগুন লাগে সবাই পানি নিয়ে দৌড়ায়, ঠিক কিনা বলে? টিলা ভরে পানি নাই, কলসি ভরে পানি নাই, বদনা ভরে পানি নাই,
সবাই খোঁজ করে কোথায় ফায়ার সার্ভিসের নাম্বার আছে, শালদা ফায়ার সার্ভিসকে ফোন দাও, কাজ না হলে সাথে সাথে ফরিদপুরে ফোন দাও, তাড়াতাড়ি এসে জানি অমুকের বাড়ি আগুন লাগছে, থামাইতে পারে, ঠিক কিনা? ওই ভূমিকম্পর সময় দেখা যাবে দুনিয়ায় যত নদী নালা খাল বিল আছে শুধু পানি আর পানি। আল্লাহর হুকুমে প্রত্যেকটা নদী নালা খাল বিল পানির উপরে আল্লাহ পাক কুদরতে ভাবে ওই দিন আগুন ধরায়া দেয়। দুনিয়ার বুকে পানির উপরে সামান্য একটু পেট্রোল ঢেলে দিলে আগুন ধরিয়া যায়। দুনিয়ায় আমরা তো এটাই জানি আগুনের শত্রু হলো পানি, আগুনের ভিতর পানি ঢালিয়া দিলে আগুন নিভিয়া যায়। আর হাসরের ময়দান যে সময় কায়েম হবে, সূরাতুল জিলজালের তাৎপর্য যখন শুরু হবে, ওই সময় পুরাটাই উল্টা দেখা যাবে। দুনিয়ার সমস্ত নদী নালা খাল বিলের ভেতর যত পানি আছে, সমস্ত পানির ভেতরে আল্লাহ পাক ওই দিন কুদরতি ভাবে আগুন জ্বালায়া দিবে। প্রত্যেকটা মানুষ এমন হয়ে যাবে, দুনিয়ার মানুষ থাকবে না। প্রত্যেকটা প্রাণী মারা যাবে, মানুষও মারা যাবার পর ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুৎকার দিবেন। প্রত্যেকটা জমিন সমান হয়ে যাবে, মানুষ আর কেউ মানুষ থাকবে না, মারা যাবে, সব একাকার হয়ে যাবে। আবার যে সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভেতর ফুৎকার দেবে, প্রত্যেকটা মানুষ ওই মুহূর্তে উঠে কবর থেকে সবাই সিরিয়ার ময়দানে দৌড়ায়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন হবে সবাই হাসরের ময়দানে দৌড়ায়, আর এত আযাব। মাথার আধা দুপুরে থাকবে সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে জমিনের ভেতর পড়তে থাকবে। ভারের মারের মতো ওই রকম ভাবে মগজগুলো টকবক করে ছটপট করে মাথা থেকে বের হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ হেলিতে আর দলিতে থাকবে, কেউ কারো পরিচয় দিবে না। মনে হবে তারা নেশাগ্রস্ত, আযাবের ধারণাই এমন হয়ে যাবে আসলে তারা নেশাগ্রস্ত না, উম্মাদ হয়ে যাবে, উল্টা পাল্টা বলা শুরু করিয়া দেয়। গর্ভধারিণী মা গর্ভপাত করবে, মায়ে ওই সময় বুঝতে পারবে না। এত আযাব হবে ওই সময়, প্রত্যেকটা নবীরা পর্যন্ত সিজদায় পড়ে যাবে। সবাই কান্না করতেছে ইয়া নাফসি করিয়া। শুধু ওই মাধ্যমায় আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী আমার, উম্মতের দরুদ নবী আমার, ইমামুল মুরসালিন নবী আমার, সমস্ত নবীর নবী আমার মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে যাবে, কান্না করবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলিয়া। প্রত্যেকটা নবীরা এমন ভাবে সিজদায় পড়বে নিজের বাঁচানোর জন্য ইয়া নাফসি করবে। ওই সময় কেউ কারো কোনো পরিচয় দিবে না, কেউ কারো সামনেও আসবে না।
কিতাবের ভিতর আসছে জাহান্নাম এমন ভাবে গর্জন দেবে, আল্লাহকে ডেকে বলবে রে আল্লাহ তাড়াতাড়ি খানার ব্যবস্থা করেন। 70,000 রহমতের ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবে, ওই মুহূর্তে ধরে রাখতে পারবে না। এইদিকে মায়ার নবী আমার মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে কান্না। জিব্রাইল আমিন আল্লাহকে ডেকে বলতেছে রে আল্লাহ, মায়ার নবীর কান্না থামান। মায়ার নবী কান্না করলে আমি জিব্রাইল নবীর কান্না সইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে ডেকে বলবেন রে জিব্রাইল, আমার বন্ধুর কান্না তুমি সইবা কেন? আমার বন্ধু যদি কান্না করে স্বয়ং আমি আল্লাহ, আমি আমার বন্ধুর কান্না নিতেও সহ্য করতে পারি না। মায়ার নবীকে আল্লাহ পাক ডেকে বলেন, পয়গম্বর আপনি আর এই দুনিয়া না, আর কাঁদবেন না। দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে কম কাদাই নাই রে নবী আমার। উহুদের ময়দানে রামদান মুবারক শহীদ করলেন রে নবী আমার। বেঈমানের দল আমার নবীকে না চিনিয়া শরীরের ভিতরে পাথর পর্যন্ত নিক্ষেপ করলেন, মাথা মুবারকে এমন ভাবে নিক্ষেপ করলেন রক্ত বের হইতেছে। ওই রক্ত বেয়ে বেয়ে পরে নবীর পায়ের জুতা মুবারক পর্যন্ত আটকে যায়। নবী আমার হাঁটতে পারেন না। জাবালে নূর পাহাড় উপরে বিশ্রাম নিলেন, নবীর শরীর থেকে রক্ত মুবারক বের হয়ে জাবালে নূরের উপর পড়ছে। আল্লাহ পাক ওই পাহাড়ের নাম রেখে দিলেন জাবালে নূর পাহাড়। নবীর রক্ত মুবারক ওই পাহাড়ে পড়ার জন্য আল্লাহ পাক আজীবনকার জন্য পাহাড়ের নাম রেখে দিলেন জাবালে নূর, ঠিক কিনা? নবী কাতর হয়ে গেছেন। জিবরাইল আমিন আল্লাহকে ডেকে বলেন রে আল্লাহ, মায়ার নবী কান্না করে আপনি কি দেখেন না? আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল, আমার বন্ধু তো কোনো অভিযোগ দেয় না, আমার বন্ধু তো আমার কাছে কোনো সাহায্য চায় না। জিবরাইল আমিন মায়ার নবীর কাছে যে বলতেছেন, ও পয়গম্বর আপনি অনুমতি দেন, আমার একটা পাখনা দিয়ে যদি আমি উহুদ পাহাড় দিয়ে বেঈমানদের এই মুহূর্তে চাপা দিয়ে দিব। নবী আমার ডেকে বলেন রে জিবরাইল, না, ওরা না চিনিয়া না বুঝে আমি নবীকে আঘাত করতেছে। আল্লাহ এক সময় ওদের হিদায়াত দিবে, ওদের জবান দিয়ে আল্লাহর আওয়াজ বের হবে, ঠিক কিনা? নবী আমার কান্না করতেছে। আল্লাহ পাক মায়ার নবীকে ডেকে বলেন, ও পয়গম্বর আপনি আর হাসরের ময়দানে কাঁদবেন না। ও নবী আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নেব। মায়ার নবী কান্না করতেছেন, রব্বি হাবলি, রব্বি হাবলি মিনাস, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলিয়া মায়ার নবী কান্না করতেছে। আল্লাহ পাক আবার ডেকে বলেন, পয়গম্বর আপনি কান্না করলে আমি আল্লাহ সইতে পারি না, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ এই মুহূর্তে আমি আপনার সুপারিশ গ্রহণ করিয়া নিব। নবী আমার সিজদা থেকে মাথা উঠায় ডেকে বলে, রে আল্লাহ এই আযাব আমার উম্মত সইতে পারবে না, তাড়াতাড়ি আপনি হাসরের ময়দানের বিচার কার্য শুরু করিয়া দেন। আল্লাহ পাক মায়ার নবীকে ডেকে বলবেন, ও পয়গম্বর এই জানেন হাউজে কাউসার, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানায় দিলাম। আপনি আপনার আশিক রাসূল খাঁটি উম্মত যারা এই মুহূর্তে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দাও।
নবী আমার হাউজে কাউসার পানি পান করানোর জন্য উম্মতদের ডেকে বলবেন উম্মত আয়। হাসরের ময়দানে কোনো চিন্তার কারণ নাই, আমি নবী তোমাদেরকে হাউজে কাউসার পানি পান করাবো। নবী উম্মতদের দিকে আগাবেন, উম্মতরাও পাগল ভরা হয়ে নবীর দিকে আগাবে। উম্মত আগাই যাবে, নবীও আগাই যাবে। অটোমেটিক ভাবে আল্লাহ পাক উম্মত এবং নবীর মাঝামাঝি একটা আবরণ দেওয়ালের ব্যবস্থা করিয়া দাও। এমন ভাবে আগাবেন, উম্মতও আগায় আসবে, নবীও আগাই যাবে। অটোমেটিকলি সামনাসামনি দুইজনের মাঝে, উম্মতের মাঝে নবীর মাঝে আল্লাহ একটা ওয়াল তৈরি করে দেবে। মায়ার নবী আমার আবার সেজদায় পড়ে কান্না করবে, আল্লাহ আপনি আমাকে হাউজে কাউসারের মালিক বানাইলেন, কিন্তু আমার সামনে আপনি ওয়ালের ব্যবস্থা করলেন কি জন্য রে আল্লাহ? আল্লাহ পাক মায়ার নবীকে ডেকে বলেন, পয়গম্বর আপনার সামনে যতগুলো উম্মত এই মুহূর্তে আইছে, এর ভিতরে সবাই আপনার আশিক রাসূল না, এর ভিতরে অনেক মুনাফিক মার্কা মুসলমান আছে, ঠিক কিনা? নবী আমার এর ভিতরে এমন মানুষ আছে যারা হিন্দুদের পূজায় গিয়া তিলক লাগাইতো, আবার এরা মাঝে মাঝে হজ করতে গিয়ে হিজাব পরিধান করত। রাজনৈতিক সমাবেশে দাঁড়ায় তারা বলতো ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম নিরপেক্ষতা মানি আমি। বলে কি বলে নাই? আল্লাহ বলবেন, পয়গম্বর আপনি এই মুনাফিকদেরকে এখন হাউজে কাউসার পানি পান করাইবেন না। এরা দুইটা ভোটের জন্য মুনাফিকি করেছে, সম্পদের জন্য মুনাফিকি করেছে, মানুষের সঙ্গে তারা অপচারণা করেছে। এই মুহূর্তে আপনি হাউজে কাউসার পানি পান করাইবেন না। আল্লাহর নবী ডেকে বলবেন, আল্লাহ এদেরকে কিভাবে চিনিব? আমি আমার আশিক রাসূলদের কিভাবে চিনব? আল্লাহ পাক মায়ার নবী ডেকে বলেন, পয়গম্বর এই মুহূর্তে আপনার আশিক রাসূল খাঁটি উম্মত যারা, তাদের দিকে তাকায় দেখেন আমি আল্লাহ কুদরতি ভাবে তাদের চেহারার ভিতর নূর চমকায় দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया आज खुदा गाफिल बुदान, नहीं को माशो नुकरा फर जिंदो जा। ও নবীর উম্মতের দল, এই ময়দানের ভিতর বসা আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই অন্ধকার কবরের বাসিন্দা, বাজারের আঙ্গিনায় কবরস্থানে ভাঙ্গা কবরের ভিতর ঘুমায়। তিন কাপড়ের প্যাকেট বানায় রেখে আইছি, জীবনে খবর নিলাম না, ঠিক কিনা বলেন? আজকে এলাকার কৃতজ্ঞ সন্তান মেম্বার ছিলেন লতিফ মেম্বার সাহেব, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, জোরে সরে বলেন ঠিক কিনা? কাল হাসরের ময়দানে কিচ্ছু থাকবে না, ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মসজিদ মাদ্রাসা তোলার মতো উড়তে থাকবে। আল্লাহ পাক মসজিদ মাদ্রাসাকে জিজ্ঞাসা করবে, ও মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ পাক মসজিদকে বলবে, মসজিদ তুমি কি জন্য ভাঙো না? আল্লাহ পাক ওই মুহূর্তে কুদরতি ভাবে মসজিদের জবান খুলিয়া দাও। মসজিদ আল্লাহকে ডেকে বলবে, রে আল্লাহ, দুনিয়ায় যারা আমার ভিতরে নামাজ পড়েছে
যারা এই মসজিদের ভিতরে নামাজ পড়াইছে আল্লাহ, যারা জায়গা জমি সাহায্য সহযোগিতা করেছে রে আল্লাহ, মসজিদকে যারা ভালোবেসেছে আল্লাহ, নানান প্রকার বুদ্ধি পরামর্শ দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি মসজিদ এদেরকে বাউন হিসাবে জান্নাতে পৌঁছাবো না, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ এই হাসরের ময়দানে ভাঙবো না।